ছাত্রী চিকিৎসক যেভাবে নির্যাতন করে নৃশংসভাবে খুন করা হলো, এবং তার থেকে বড় কথা হচ্ছে যেভাবে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ বিভাগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। রাজ্যের সর্বোচ্চ প্রশাসন এর পর্যায়ের লোকজন একেবারে দ্রুত রাতারাতি সামারি ট্রায়াল করে এই একজনকে পাওয়া গেছে, একে এনকাউন্টার করে মেরে দাও বা ফাঁসি দিয়ে দাও, যেরকম করে বুজরুগি করে একটা আইন নিয়ে এসেছি ফাঁসি হয়ে যাবে, এইসব মিথ্যাচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছিল। তো মানুষ, বিশেষত মহিলা, তরুণ প্রজন্ম, চিকিৎসক, তার মধ্যে জুনিয়র ডক্টরস, পার্টিকুলারলি সার্ভিস ডক্টরস, যারা প্রাক্তনী, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক শিক্ষক প্রাক্তনী ছাত্রছাত্রী এবং সর্বোপরি সাধারণ মানুষ, গোটা রাজ্যে অভূতপূর্বভাবে তারা রাস্তায় নামলেন, রাস্তা দখল করলেন এবং শাসককে বুঝিয়ে দিলেন হুমকি, ভয়, থ্রেট কালচার, যেটা এখন মেডিকেল কলেজগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন, তার সঙ্গে দাঁড়িয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সবকটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিতন্ত্রকে পাকাপোক্ত করে সাজানোর জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা সর্বোচ্চ পর্যায়ের আইএস আইপিএসদেরকে ব্যবহার করে, রিটায়ার্ড আইএস আইপিএসদেরকে ব্যবহার করে এটাকে একটা তন্ত্র তৈরি করেছে, দুর্নীতি এবং দুষ্কৃতির স্বর্গরাজ্য, মাফিয়াতন্ত্র। আর যখন এই ধরনের ঘটনা ঘটে কোথাও, প্রথম কাজ হয় পুলিশের এবং তৃণমূলের মস্তানদের, কেউ ওখানে যেতে পারবে না, অফিসস্থলে কথা বলতে পারবে না, পুলিশ তাকে ঘিরে রাখবে, হাসপাতালের মধ্যে সাংবাদিকদের ঢুকতে দেবে না, কোথাও খবর করতে দেবে না, প্রতিবাদ করলে ভয় দেখাবে, মিডিয়াকে ম্যানেজ করার চেষ্টা করবে। আর এটাকে মমতা ব্যানার্জি যারা ক্ষতিপূরণ ঘোষণা করে দেবেন, এক্ষেত্রে যেমন বললেন 10 লাখ তো দিতেই পারি, সে পুলিশ খুন করলো তাই হয়েছে, আর পুলিশ খুন হয়েছে তাই করেছে। এবং নির্লজ্জভাবে কলকাতা পুলিশ কমিশনার প্রথম থেকেই ওইখানকার প্রিন্সিপাল এবং উত্তরবঙ্গ লবির যে নাম এখন সামনে আসছে তাকে নিয়ে এটা করেন, ঘৃণ্য চক্রান্ত উন্মোচিত হয়। এটা কেন করার দরকার ছিল? তাহলে এটা কোনো একটা সাধারণ ঘটনা নয়। মমতা ব্যানার্জি যে অসাধারণ কার্যকলাপের মধ্য দিয়ে এই যে প্রতিষ্ঠানগুলোকে দখল করেছেন, বিরোধী মুক্ত করেছেন, প্রতিপক্ষকে শায়েস্তা করেছেন, পুলিশকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করে, তারপরে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছেন, সেইটা পর্দা ফাঁস হয়ে যাবে। এই জন্যই এরা প্রথম থেকেই ধামাচাপা দিতে উদ্যত হলো সর্বোচ্চ পর্যায়ে। মানুষও নাচরবন্ধার মতো লড়াই করেছেন, কুর্নিশ জানাতে হয় জুনিয়র ডাক্তারদের। এখন অনেকেই নানা রকমের কথা বলছেন, কিন্তু যেভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস করে সমস্ত সিনিয়র জুনিয়ররা মিলে এটাকে দানা বেঁধেছেন, যেভাবে মহিলারা নেমেছেন, এটা দক্ষিণপন্থীরাও খেপে গেছে। তাহলে মোহন ভাগবতকে এসে বলতে হয় না যে রাজ্য সরকার যা করবে তাকে আমরা সমর্থন করব। আর তাহলে তৃণমূলের বিজেপির আইটি সেলের লোকজন, তৃণমূলের আইটি সেলের লোকজন কটাক্ষ করে না আন্দোলনকারীদেরকে, তাহলে পুলিশ মিথ্যা মামলা করে না। কারণ ওরা মনে করছিল এটা বাইনারি হয়েছে, হয় বিজেপি নয় টিএমসি, হয় শুভেন্দু নয় অভিষেক। তাহলে সিন্ডিকেটরা চলবে, দুর্নীতিরা চলবে, শুধু এই ঝান্ডা না ওই ঝান্ডা। সেখানে মানুষ তার ওপরে উঠে এই বাইনারিকে ভেঙেছে। বিশেষত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে বা উপাসনা স্থলগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আরএসএস বিজেপি আমাদের রাজ্যে প্রথমে বাংলাদেশের প্রতি, তারপরে বাংলাদেশির প্রতি, তারপরে মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করার আবহাওয়া তৈরি করেছিল। সেখানে এই আন্দোলনে ওদের সবচেয়ে বড় রাগ হচ্ছে, প্রথম সব মানুষ, গ্রাম শহর, স্ত্রী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, গ্রাম সবাই একটা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে, আদিবাসী তপশিলি নির্বিশেষে। এবং তারা দেখিয়ে দিয়েছেন এই ধরনের যেখানে ঘটনা ঘটবে, এই বর্ধমানে হয়েছে নির্যাতন, বিষ্ণুপুরে হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে এই কয়েক সপ্তাহের মধ্যে, কিন্তু মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, ভয় কেটেছে।
এই ভয়মুক্ত সমাজ বাংলায় যেটা ছিল, যে একটা লেফট ইকোসিস্টেম ছিল, বাম পরিমণ্ডল ছিল, যেখানে মানুষ প্রতিবাদ করতে জানত। মমতা ব্যানার্জি মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখার কথা বলেছিলেন। তারা এই প্রতিবাদী সত্তা যেটা বাংলার এবং বাঙালির, সেটাকে শেষ করতে চেয়েছিলেন। আর উত্তর ভারতের কায়দায় কখন হবে? শুধু যখন ওই ধর্মর নামে কিছু একটা হইচই হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, তখন লোকের ধর্মীয় আস্কারায় উস্কানিতে নামবে। তো এই গোটা প্রক্রিয়া দেখা গেল গত 1.5 মাস যাবৎ। নতুন করে বাম যে গান, কবিতা, স্লোগান, আঙ্গিক কর্মসূচি, ফর্ম এবং কন্টেন্ট, স্ট্রিট পেইন্টিংস, বিভিন্ন পেশার মানুষ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, চার্টার অ্যাকাউন্টেন্ট, আইনজীবী,